সপ্তাহান্তে ফের রাজ্যে বৃষ্টি। শনিবার, রবিবার, সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 3 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, সেই কারণের জন্য এই বৃষ্টিপাত বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মোটামুটি ড্রাই ওয়েদারের টাইম, মানে মাঝে মাঝে যেটুকু বৃষ্টি টিষ্টি আমরা পাবো বা পাচ্ছি সেগুলো হচ্ছে বেসিক্যালি থান্ডারস্টর্মের জন্য। কারণ এখন কি হচ্ছে, এখন যে একটা ট্রানজিশন অফ দ্য সিজন চলছে না, মানে শীত থেকে আমরা প্রি মনসুনের দিকে যাচ্ছি। এবারে কি হচ্ছে, অনেক সময় কি হচ্ছে যে কি বলে, দুটো ডিফারেন্ট টাইপ অফ এয়ার মাস কোনো জায়গাতে এসে গিয়ে সেখানে আপনার কি হয়, থান্ডারস্টর্ম টাইপ অফ ওয়েদার তৈরি হয় আর কি, বুঝতে পেরেছেন তো। তো তার জন্য আইসোলেটেড প্লেসে আমরা খুব হেভি রেনফল টেনফল হয়ে যাচ্ছে। তারপরে আপনার হেলও হচ্ছে, কোথাও 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 হেলও হচ্ছে, বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো। তো এনিহাও আমাদের কারেন্ট সিচুয়েশন সাজেস্ট করে যে আজকে তো মানে আগামীকাল প্রথমে না আগামীকাল 3 GMT পর্যন্ত, তার মানে সকাল 8:30 পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের নেই, ঠিক আছে। কিন্তু 2 তারিখ সেকেন্ড ডে, মানে 2 তারিখ সকালবেলা থেকে 3 তারিখ সকালবেলা পর্যন্ত আপনার উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতে, দার্জিলিং, কালিম্পং, আপনার জায়গাতে আপনার রেনফলের সম্ভাবনাটা আছে। আর তারপরের দিনে আপনার পুরো দক্ষিণবঙ্গটাতে বলতে পারেন, মানে মালদার নিচ থেকে পুরো দক্ষিণবঙ্গটাতেই মানে কি বলে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। আর এগুলো যতগুলো স্ক্যাটার্ড রেনফলের কথা বললাম না, এগুলো সবই হচ্ছে থান্ডারস্টর্ম এর মতো রেনফল আর কি, যে বজ্র বিদ্যুৎ সহ থান্ডারস্টর্ম। এবং ওখানে ওয়ার্নিংও আমাদের আছে, বজ্র বিদ্যুৎ সহ থান্ডারস্টর্ম এবং ঝোড়ো হাওয়ার ওয়ার্নিংও দেওয়া আছে, বুঝতে পেরেছেন তো। বর্ধমান, তারপরে দুটো মেদিনীপুর, নদিয়া, হ্যাঁ, ওই তৃতীয় দিন থেকে আর কি এসবগুলো দেওয়া আছে। অন্যদিকে 2 তারিখ সকাল থেকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মানে এই সময় যারা পাহাড় সুন্দরীতে ঘুরতে গেছেন তারা কিন্তু অবশ্যই ছাতাটাকে সঙ্গে রাখবেন। তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তেমন কোনো পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কি বলছে আবহাওয়াবিদ শোনাবো আপনাদের। বে অফ বেঙ্গলের এগুলো হচ্ছে উইন্ড, আমরা আমাদের ভাষাতে বলে অনেক সময় উইন্ড ডিসকাউন্টে, মানে দুটো বিভিন্ন বিভিন্ন ফিজিক্যাল নেচারের উইন্ড যখন একটা স্টেশনের উপর দিয়ে একটা ইয়ে দিয়ে যায়, তখন ওখানে একটা লিফটিং হয় আর কি, লিফটিং হয়ে যায়। স্যার, এই বৃষ্টিপাত হবে তারপর কি একটু তাপমাত্রার পরিবর্তন হতে হবে? তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। যখন ধরুন যেখানে বৃষ্টিপাতটা হলো সেখানে হয়তো একটু হয়তো ওই দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারটা কমে যাবে, কিন্তু আবার কি হচ্ছে, ওটা একটা রিসাইক্লিং প্রসেসের মতো, আবার ওই ময়েশ্চার, ওই যে বৃষ্টিপাতের যে জল মাটিতে চলে যাবে, তারপর আবার একটা ওয়াটার ভেপার হবে, মানে এই সিজনে এই জিনিসটা হয় আর কি, এই সাইক্লিক প্রসেসটা হয়। স্যার, পশ্চিমের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একটু ওয়ার্নিং বা কিছু? নো নো নো, ওয়ার্নিং তো দেওয়া হয়েছে, ইয়েস, টুরুলিয়া তো ওয়ার্নিং দেওয়া হয়েছে। আপনাকে আমি বলছি, মালদার থেকে সাউথের সব কটা জেলাতে আপনার টেম্পারেচার 30-এর ওপরে, 30-31-এর ওপরে। পুরুলিয়াটা তো সবসময় বেশি, মোটামুটি মানে ধরুন কখনো 32, কখনো 33 এরকম দেওয়া আছে। শীত তো যাই যাই করছে,
বসন্তটা কিন্তু সেইভাবে উপভোগ করা যাচ্ছে না, কারণ আবারও সেই বৃষ্টি দোসর হচ্ছে। সপ্তাহান্তে রাজ্যে ফের বৃষ্টি। উইকেন্ডে যদি আপনাদের কোনো প্ল্যান থাকে তা কিন্তু ভেস্তে যাচ্ছে বলাই যায়, কারণ শনিবার রবিবার সোমবার মানে একদম অফিসটা যে শুরু হবে তখনও কিন্তু বৃষ্টির মধ্যে দিয়েই শুরু হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 3 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, সেই কারণের জন্য এই বৃষ্টিপাত বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। এখন মোটামুটি ড্রাই ওয়েদারের টাইম, মানে মাঝে মাঝে যেটুকু বৃষ্টি টিষ্টি আমরা পাবো বা পাচ্ছি সেগুলো হচ্ছে বেসিক্যালি থান্ডারস্টর্মের জন্য। কারণ এখন কি হচ্ছে, এখন তো একটা ট্রানজিশন অফ দ্য সিজন চলছে না, মানে শীত থেকে আমরা প্রি মনসুনের দিকে যাচ্ছি। এবারে কি হচ্ছে, অনেক সময় কি হচ্ছে যে কি বলে, দুটো ডিফারেন্ট টাইপ অফ এয়ার মাস কোনো জায়গাতে এসে গিয়ে সেখানে আপনার কি হয়, থান্ডারস্টর্ম টাইপ অফ ওয়েদার তৈরি হয় আর কি, বুঝতে পেরেছেন তো। তো তার জন্য আইসোলেটেড প্লেসে আমরা খুব হেভি রেনফল টেনফল হয়ে যাচ্ছে। তারপরে আপনার হেলও হচ্ছে, কোথাও 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 হেলও হচ্ছে, বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো। তো এনিহাও আমাদের কারেন্ট সিচুয়েশন সাজেস্ট করে যে আজকে তো মানে আগামীকাল প্রথমে মানে আগামীকাল 3 GMT পর্যন্ত, তার মানে সকাল 8:30 পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের নেই, ঠিক আছে। কিন্তু 2 তারিখ সেকেন্ড ডে, মানে 2 তারিখ সকালবেলা থেকে 3 তারিখ সকালবেলা পর্যন্ত আপনার উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতে, দার্জিলিং, কালিম্পং, আপনার জায়গাতে আপনার রেনফলের সম্ভাবনাটা আছে। আর তারপরের দিনে আপনার পুরো দক্ষিণবঙ্গটাতে বলতে পারেন, মানে মালদার নিচ থেকে পুরো দক্ষিণবঙ্গটাতেই মানে কি বলে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। আর এগুলো যতগুলো স্ক্যাটার্ড রেনফলের কথা বললাম না, এগুলো সবই হচ্ছে থান্ডারস্টর্ম এর মতো রেনফল আর কি, যে বজ্র বিদ্যুৎ সহ থান্ডারস্টর্ম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব স্ট্রিমিংয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।